এরকম একটা শব্দ শুই না, বৃষ্টির ঝড় তুফান দেখে আমরা ভিতরে পানি নাই। আর হেরারে পয়গম্বরে ডাইরেক্ট বলতেছে দিন তারিখ একেবারে ফিক্সড করা হয়েছে, আগামী এতদিন পরে গজব আসবে, তোমরা ধ্বংস হবে। ভয় পাওয়ার কথা না, এরার ভিতরে বই নাই। পয়গম্বর কই সব বনাসি তারে শয়তানে তুরাতুরি লড়াইছে না, খুব বেশি লড়াইছে। পয়গম্বর ইউনুস তার বিবি এবং 2 সন্তান লইয়া এলাকা ছাইরা দিয়ে গেছে, তোরা থাক, গজবে তোরা ধ্বংস করুক, আমি যাই। 40 বছর তোরা দাওয়াত দিছি, তোরা মানুষ হইছত না, অন আল্লাহ তোরা ধরবো, আমি যাই। ইউনুস নবী তার স্ত্রী এবং 2 সন্তান নিয়ে চলে গেল গ্রাম ছাইরা, মনে করেন জেলা ছাইরা আরেক জেলাত গেছে। অনেক দিন গেছে, আর রয়েছে কদিন? 2 দিন। 2 দিন গিয়ে আইছে 3 দিন, যেদিন গজব আসবে এর আগের দিন রাত্রে এরা চিন্তা তৈরি গেছে যে ঘটনাটা কি, তা যদি গজব আইসা পড়ে। তো এখানকার মানুষের মধ্যে কিছু মাতব্বর থাকে না, জ্ঞানী মানুষও তো থাকে। এরা সবাই নিয়ে বসছে আর বললো, শুনো, 40 বছর টানা ইউনুস আমাদের কাছে তার একত্ববাদী খুদার দাওয়াত দিছে, আমরা তার সঙ্গে টিটকারি মস্কারি করছি, তারে মারধর করছি, রক্তাক্ত করছি, লাঞ্ছিত করছি, অপমানিত করছি, কালেমার দাওয়াত তো আমরা গ্রহণ করিই নাই। কোনোদিন সে গজবের কথা বলে নাই। এত বছর পরে আমাদেরকে বলছে গজব আসবে, এরপরে আমরা দিন তারিখ বলছি, সে দিন তারিখও আমাদেরকে বলে গেছে, এখন মাত্র আছে 1 দিন। এখন আমরা যেই ফুডাঙ্গি দেখাইতেছি, বেডাগিরি দেখাইতেছি, আর যদি এসে পড়ে, মনে করে ইউনুসে যা বলছে তা যদি সত্য হয়ে যায়, আমাদের করণীয় কি? এরা কথা তো ঠিক, এটা তো একবারও চিন্তা করছি না, যদি আয়া পড়ে। তো এদের মধ্যে একজন লোক ছিল, এই লোকটা গ্রাজুয়েট লোক, শিক্ষিত, পড়ালেখা করছে। এখন শুনো, আমি কিছু লেখাপড়া করছি, আমি অন্যান্য নবীদের ইতিহাস পড়ছি, যখন গজব আসতো তখন নবীরা এই এলাকা ছাইরা অন্য কোথাও চলে যেত। হয় যদি ইউনুস এলাকার ভিতরে থাকে তাহলে 100% গজব আসবে না, আর যদি এলাকার ভিতরে ইউনুস না থাকে তাহলে বুঝে নিবা 100% গজব আসবে, অপেক্ষা করো। ভিতরে একটা বয় ঢুকছিনি, মানে এরা হয়তো একটা কাজ করো, আমরা পক্ষ থেকে 4-5 জন যাও, পুরাড়ে এলাকাটা তালাশ করো, ইউনুস কোথায় আছে। এরা চতুর্দিক দিয়ে ইউনুস নবীরা তালাশ করছে, কোথাও ইউনুস নবী নাই। তাহলে তো কথা ঠিক হই, গজব আসলে নবীরা থাকে না। এখন গিয়া কইও পুরাটা কিশোরগঞ্জ থানা তালাশ করছি, পাইছি না, কোথাও বাদ রাখছি না। তাহলে কি বোঝা যায়? বোঝা যায় গজব আসবে। এরার ভিতরে ভয় পুরা মাত্রা ঢুকছে যে ঘটনা তো সত্য, আমরা যে খুব বেড়াগিরি দেখাইছি, গজব তাই পড়ব। বলতে বলতে রাত পোহালো, সকাল হয়ে গেল, তার মানে 3য় দিন শুরু, গজবের দিন শুরু। যেই সকাল হয়েছে, এরা তাকায় দেখে আকাশের রং স্বাভাবিক না, অস্বাভাবিক, রং পরিবর্তন হয়ে গেছে। আমরা সবসময় আকাশের রং দেখি কীরকম? সবুজ। হঠাৎ করে যদি দেখেন লাল হয়ে গেছে সব, ভয় লাগবো নি? এরকম রং পরিবর্তন হয়ে গেছে এবং একটা বিকট আওয়াজ আসতেছে। যত সময় যাচ্ছে আওয়াজটা বিকট থেকে বিকট হইতেছে। বলুন, এরা বুঝতে পারছি নি গজব দিয়ে আসবে? আল্লাহ কথা কই না দিই, এরা বুঝে লেছে যে গজব আসতেছে, লক্ষণ খারাপ। এক তো হলো আকাশের রং পরিবর্তন, 2 নাম্বার হলো বিকট থেকে বিকট আওয়াজ, লক্ষণ খুব খারাপ। এরা বুঝছে যে আল্লাহ আমরা দূরে লেছি। ইউনুস নবী যে বলছে গজব দিয়া ধ্বংস হব, 100% আমরা ধ্বংস, সন্দেহ নাই। এখন করণীয় কি? বলো করণীয় কি? ইউনুস তো নাই, ইউনুস থাকলে না দৌড়ায় যাইতাম, গিয়া হাওয়া তোদের মাপটাপ চাই লিতাম, ইউনুস তো নাই। এখন করণীয় কি? বলে আমরা যা পারি তাই করি। সব মানুষ ঘর থেকে বাইরিয়ে মাঠে আসছে আপনাদের মতো, আইয়া কান্নাকাটি শুরু করছে। এমন কান্না শুরু করছে, এরা নিজেরা অনুতপ্ত, আমাদের অপরাধের জন্য আমরাই দায়ী। কি করছে? কান্না শুরু করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা আমি বলতেছি, তোমরা মনোযোগ দিয়া শোনো। মাছওয়ালার উম্মতেরা নিজেরাই যখন বুঝতে পারল আমাদের উপরে আল্লাহর গজব আসতেছে, মালিক আমাদেরকে পাকড়াও করছে, উপায় নাই, বাঁচার কোনো সুযোগ নাই। ইউনুস যদি থাকতো তার হাতে পায়ে ধরে আমরা ক্ষমা চাইতাম, এমনকি আমরা বলতাম, ইউনুস আমরা অন্যায় করছি, অপরাধ করছি, তোমার হাতে কালেমা পড়ে আমরা ঈমান আনব।
কিন্তু সুযোগ তো নাই। ইউনুসকে কোথাও পাওয়া যায় না। নিনওয়া নামক শহরের মানুষগুলি কান্নার রোল পায়া দিল। মাঠের মধ্যে আইসা সেজদায় পইরা কান্দে আর বলে, মালিক বুঝতে পারি নাই, অন্যায় করছি, অপরাধ করছি। আল্লাহ আপনার পয়গম্বরের উপরে জুলুম করছি গো। পয়গম্বর ইউনূসের প্রতি আমরা জুলুম করছি। আল্লাহ আপনার নবী আমাদের দাঁড়ে 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 কালেমার দাওয়াত দিছে, কালেমা তো পড়লাম না, বরং আমরা তার উপরে জুলুম করছি, নির্যাতন করছি, একজন পয়গম্বরের উপরে আমরা আঘাত করছি। আল্লাহ আমরা বুঝতে পারছি যে আমরা অন্যায় করছি। আকাশের রং পরিবর্তন হয়ে গেছে, একটা বিকট আওয়াজ আসতেছে, মানে গজব আমাদেরকে পাকড়াও করে ফেলেছে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। অন্যায় করছি, অপরাধ করছি, নিজের মাথায় তো নিজে কুড়াল মারছি, পয়গম্বরের সঙ্গেও বেয়াদবি করছি। কান্না যখন শুরু করে দিল আর বলতে লাগলো, হায় রে ইউনূস যদি আজকে থাকতো, আমরা তার কাছে যাইতাম, এখন আমরা কি করি, গজব তো আমাদেরকে ধরবে। এদের মধ্যে একজন বলল, আমরা নিজেরাই তার খোদার উপরে কালেমা পড়ে ঈমান আনবো। আমরা যদি তার রবের উপরে ঈমান আনি, তার রব আমাদের উপরে রাগান্বিত, তার রবের রাগ পানি হয়ে যাবে। নিনওয়া নামক শহরের মানুষ একত্রিত হইয়া সবাই এক বাক্যে কালেমা পড়ে ঈমান আনছে। সবাই ঈমান আনছে। ঈমান আনার পরে কান্না শুরু করছে, গইরাইয়া গইরাইয়া কান্না শুরু করছে। ঈমান আনার পরে যখন কান্না শুরু করলো, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি তো গজব দেই নাফরমানের উপরে, কিন্তু নিনওয়া নামক শহরের মধ্যে কোনো নাফরমান নাই, সবগুলা কালেমা পড়ে ঈমান আনছে আমি আল্লাহর উপরে। ঈমানদারের উপরে তো গজব দেওয়া যায় না। আমি তো গজব দেওয়ার কথা ছিল নাফরমানের উপরে, এখন তো আর কেউ নাফরমানি করে না, সব আমি আল্লাহর উপরে ঈমান আনছি। আল্লাহ বলে, জিবরাইল রে আমি গজব উঠায় নিব, কারণ এখন এই জমিনে আর কোনো বেঈমান নাই, সব ঈমানদার। আল্লাহ তাদের ঈমান গ্রহণ করছে, তাদের তওবা মালিক কবুল করে ফেলল। যখন কবুল করে ফেলেছে, আল্লাহ আস্তে আস্তে আকাশের রং আবার পরিবর্তন শুরু হয়েছে। সুবহানাল্লাহ। এই বিকট থেকে বিকট আওয়াজটাও বন্ধ হয়ে গেল, আকাশের রং পরিবর্তন হয়ে গেল, বিকট আওয়াজটাও বন্ধ হয়ে গেছে। নিনওয়া নামক শহরের মানুষ বুঝতে পারছে, মালিক আমাদের কালেমা গ্রহণ করছে, আমাদের তওবাটা কবুল করছে। সুবহানাল্লাহ। সব মানুষ কালেমা পড়ছে, গজব উঠায় আনিছে। কারণ গজব দেয় কার উপরে? কথা বন্ধা দি নাফরমানের উপরে গজব। নিনওয়া নামক শহরের মানুষ পাপ করতে 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 40 বছর নবীরে এরা জ্বালাইছে, মারছে। আল্লাহ গজব দিবে, কিন্তু এখন সবাই কালেমা পড়ে লিছে, সবাই ঈমান আনছে, নাফরমানি ছেড়ে দিছে, আল্লাহ গজব উঠায় আনিছে। এর দ্বারা কি শিখলেন? এখনো যদি বাংলাদেশে গুনাহ ছেড়ে দেয়, যদি মানুষ তওবা করে, আল্লাহ গজব উঠায় আনিবে। কথা কই না দি? নিনওয়া নামক শহরে 4 লক্ষ মানুষ কালেমা পড়ছে, তওবা করছে, আল্লাহ গ্রহণ করছে, গজব উঠায় আনিছে। আচ্ছা, গজব উঠায় আনিছে শেষ। হযরত ইউনূস নবী তার এই কাহিনী জানে না। ইউনূস নবী তো অনেক দূরে। তো এই মনে করেন কিশোরগঞ্জের একজন লোক ঢাকায় গিয়া মনে করেন বলল যে, হুজুর আপনি যে কইলেন কিশোরগঞ্জের মানুষকে আল্লাহ একেবারে মাটির সাথে মিশাই দিব, ধ্বংস করে দিব, মানুষ সব মারা যাবে। আমি যে খালি কিশোরগঞ্জ থেকে আইলাম, যেরকম আছি এরকম হই, কোনো গজব হয়েছে না, কেউ মরছেও না, কোনো সমস্যা হয়েছে না। ওই নিনওয়া নামক শহর থেকে একজন মানুষ ইউনূস নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, বলতেছে যে আপনি যে বললেন যে ওই শহরের মানুষ সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহ গজব দিব, আমি যখন খালি আইলাম, গজব টজব নাই, কেউ মরছেও না, কেউ ধ্বংস হয়েছে না। ইউনূস নবী হইলে কি তা কন? বলে হয়। কিন্তু এই লোকে একবারও কয় না যে তারা কালেমা হয়ে ঈমান আনছে। কথাটা বুঝছেন নি? এই কথা কইলে তুই সমস্যার সমাধান হয়ে যাবে, এই কথা কয় না। এখন আমি যে গিয়া এখন দেখেইলাম, কোনো গজবও নাই,
মানুষও ধ্বংস হয়েছে না আগের মতো। আপনি এটি কেড়ে কইলেন? ইউনুস নবী কয় সর্বনাশ, যেই জাতি 40 বছর দাওয়াত দিলাম আমারে মারলো, লাঞ্ছিত করলো, অপমানিত করলো, গজবের দিন তারিখ দিলাম, গজব আইলো না, এখন যদি আমি যাই তা আমার মাইরি লেব। কারণ দিনের দাওয়াত দিতে গিয়ে মার খাইছি, এরপরে এরা দিন তারিখ চাইছে, গজবের দিন তারিখ দিয়েছে, এখন যে গজব আইছে না, এরা মরছে না। আমি যদি গিয়ে শহরে ঢুকি কইব এ মিয়া আমরা হুমকি দিলা কেন, মারবনি? ইউনুস নবী আমার জানে মেরে লেব। ইউনুস নবী সিদ্ধান্ত নিছে এই শহরে আর যাইব না, না সব বনাস আমি আর যাই না। যেই জাতি কারেন্ট গেছে না জেনারেটর, আল্লাহ কইল 3 দিন পরে গজব দিব, এখন গজব দিছে না, তে দোষ আমার কিতা? মানে এর কাছে আমি কালার হইছি না, আমি গেলে তো আমার মারবো, সুতরাং আমার উচিত দেশ ছেড়ে দেওয়া। উনি নিজের থেকে সিদ্ধান্ত নিয়ে দেশ ছেড়ে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিছে, কিন্তু আল্লাহ পছন্দ করে নাই বিদায় ওনারা ধরে নিছে। কোন আল্লাহকে ছেড়ে দিছে না পাকড়াও করছে? ধরছে আল্লাহ, আল্লাহ পাকড়াও করে নিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুনওয়ালার ঘটনা তোমরা শোনো। ইউনুস আলাইহিস সালাম ওনার স্ত্রী এবং 2টা সন্তান লইয়া দেশ ছাইরা বিদেশ যাওয়ার একটা সিদ্ধান্ত নিল। ইউনুস নবীর এই সিদ্ধান্তের উপরে মালিক কোনো সময় খুশি হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন খুশি না হওয়ার কারণে ওনারে পাকড়াও করছে। উনি ওনার স্ত্রী লইয়া সন্তান লইয়া যখন বিদেশ যাবে, রাস্তার মধ্যে কিছু বকাটে লোক ওনার আটকাইছে। বকাটে লোক বুঝুননি? চরিত্র খারাপ, আউল ফাউল কিছু লোক থাকে না, এদেরকে বকাটে বলে। রাস্তার মধ্যে আটকায় বলতেছে হুজুর আপনি আর আপনার সন্তান লিয়ে যান গা, কিন্তু আপনার বোর্ডারে দিয়ে যান গা। নাউজুবিল্লাহ শুনি, বোর্ডারে দিয়ে যান গা। ইউনুস নবী কয় আমি একজন পয়গম্বর, উনি আমার স্ত্রী, তোমরা এটা কি দেখো? বলে হ ইতা আমরা হুজুরে হুজুর আপনার ওয়াজ না আমরা সুস্থ না, আপনি সুজা যান, বোর্ডারে দিয়া যান, এটা আপনার বসের অর্ডার। এখন দেখতেছে তারা এমন অবস্থা শুরু করতেছে যে ওনার বিবিরে রাখবে, এদেরকে মারধর করবে। ওনার বিবি বলল যে স্বামী আপনি আপনার গন্তব্যে চলে যান, আমাকে আল্লাহর উপরে ছেড়ে দেন, আমার ইজ্জতের হেফাজত আল্লাহ করবে। ইউনুস নবী ওনার বিবিরে এই বকাটাদের হাতে দিয়া উনি যাওয়া শুরু করছে, ওনার 2 ছেলে লইয়া। ইয়াদ রাখেন ধরছেনি আল্লাহ, কথা কয় না, পাকড়াও খালি শুরু হয়েছে। মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছে। ইউনুস আলাইহিস সালামের বিবিরে বকাটে আটকাইছে, খালি আল্লাহ পাকড়াও করা শুরু করছে, দইরা লইছে, কিন্তু ধরা শুরু হইছে, খালি বিবি আটকাইছে। কিছুক্ষণ যাওয়ার পরে দেশ ছেড়ে বিদেশ যাবে, দেশ ছেড়ে বিদেশ যাবে, মাঝখানে একটা নদী অতিক্রম করে যেতে হয়। উনি নদীটা একটু পার হইয়া পরে জাহাজ গিয়ে উঠবো, তো চিন্তা করলে এটা ভাইরিতে গেলে তো 2 ছেলের একসাথে নিয়ে পার হওয়া সম্ভব না। একজনে রাখছে নদীর পাড়ে, আর একজনে কুলে নিয়ে জাহাজে উঠবে। এমন সময় এক মাছাই বাচ্চা লই গেছে। হ্যাঁ কথা বুঝতেছেন নি? আমার ছোট বাচ্চাটারে টাফা দিয়া মাছে লই গেছে, ধরছিনি আল্লাহ, কথা কন্যা দি। সিদ্ধান্ত কি আল্লাহর পক্ষ থেকে না উনি ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়েছিল? এই ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার কারণে আল্লাহ বেজার ধরে লইছে। এখন উনি চিন্তা করলো ছেলে দিলে গেল গা, দৌড়ায় গেছে বড় ছেলেটারে ধরার জন্য। বড় ছেলেটারে ধরতে ধরতে একটা বাঘে লইয়া দৌড় মারছে। কিতা বুঝেন? ধরছিনি আল্লাহ, কথা দিয়ে কন্যা বিরক্ত লাগতেছি না আপনারা? ছোট ছেলেটারে তাফা দিয়া মাছে নিল, আর বড় ছেলেটারে বাঘে নিয়ে গেছে, বিবিটারে বকাটারে আটকাই দিছে। উনি পড়ছেনি মুসিবত, আল্লাহ পাকড়াও করছেনি। সিদ্ধান্ত আল্লাহর না ওনার ব্যক্তিগত ছিল। উনি বারাক্রান্ত মন নিয়ে, মনটা খুব খারাপ, বিবিও হারাইলো, 2টা বাচ্চাও হারাইলো, কিন্তু সিদ্ধান্ত চেঞ্জ করে না, উনি দেশ ছেড়ে দিব। এখন উনি গিয়া যাত্রীবাহী জাহাজে উঠছে, যে জাহাজ দিয়া দেশ ছেড়ে আরেক দেশে যাইব। ইউনুস আলাইহিস সালাম যখন নদীর পার হইয়া যাত্রীবাহী জাহাজে উনি ভ্রমণ করলেন, এমত অবস্থায় জাহাজ তার যাত্রী নিয়ে যখন গন্তব্যের উদ্যোগে রওনা দিল, মাঝখানে গিয়ে এখন জাহাজ গেলে জায়গা তুই ঘুরে এক জায়গা ঘুরতেছে।
দিনে আমরা যাই, সপ্তাহে একবার হইলে আমরা যাই, এরকম তো কোনোদিন করছে না। অহন্দি জাহাজ সাগরের মাঝখানে ঘুরে, হ্যাঁ এটা শীষ দেয় গেলে জাহাজ সাগরের মাঝখানেই ঘুরতেছে। আর এখন কোনো লোক আছে যে কোনো ধরনের অপরাধ করছে, যার কারণে আজকে আমরা এই মুসিবত। এখন কি করণীয়? ও করণীয় হইল লোক বেশি উঠে গেছে, দুই একজনে উড়াইয়া পানি ফলাইতে তৈলে গিয়া জাহাজ যদি ঠিক হয়। সবাই মরা তো লাভ নাই। না না সবাই মরতে কেটে, দুই একজন মরুক। হতে কেটা মরবা প্রস্তুত নেও, না এটা সম্ভব না। আচ্ছা কোন চায় না আপনারা এখানে যারা সবাই বসা, সবাই তো জাহাজে উঠে না, আমি কে যদি দুই একজন লাভ দেন সাগরে, কেউ রাজি হইব? এখন এরা কয়তে দুই একজন তো লাভ দিতেই বনালে তো জাহাজ চলবে না। হয়তো ফালতু লাভ বাদ দেন, মিয়া কে জাপ দিব? কেউ কি জাপ দিতে রাজি নেই। হতে করণীয় কি? হতে লটারি দেন। লটারি শুরু হয়েছে। লটারির মধ্যে যার নাম উঠবে তারা আমরা দইরা সাগরে ফেলাই দিব। তখন তুমি নিজে বুঝে নেবা যে এটা তোমার কপালের দোষ, তোমার ভাগ্যের ব্যাপার, এটা মাইনে নিবা। যখন তোমার নাম উঠবো তুমি বুঝবা যে এটা কিতা করবো, আমার ভাগ্য লেখা ছিল সাগরে লাভ দেওয়া, কিছু করার নাই, এটা ভাগ্যের উপরে ছেড়ে দিবা। এটা ঠিক, যার নাম উঠে আমরা নিজেরা বুঝে নিব যে এটা আমার কপালের দোষ। এখন লটারি টান দিবে। লটারি টান দিতে গিয়ে সর্বপ্রথম যে নামটা উঠছে দিল ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা কিছু বুঝতেছেন? কথা কই না দি বুঝতেছেন না কিছু? কটা মুসিবত? মুসিবত খালি শুরু হয়েছে। আল্লাহ খালি শুরু হয়েছে। এখন ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه। মাছওয়ালার ঘটনা খালি শুরু হয়েছে। রব্বি কারীম বলেন, মাছওয়ালা মানে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাহাজের ভিতরে বসা, মানুষগুলা লটারি দিয়া যখন নাম টান দিল, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উঠে গেছে প্রথম। যেই মাত্র ইউনুস নবীর নাম উঠছে, এরা ইউনুস নবীর ভাই ইউনুস কেডাও ইউনুস নবী কয় আমি। এরা সকলেই ইউনুস নবীর দিকে তাকাইয়া অবাক হইয়া তাকাই আছে। সর্বনাশ সর্বনাশ, এই লোক কোনোদিন অপরাধী হতে পারে না। আর এই লোককে আমরা সাগরে ফালাইব না। যদি আমরা এই লোককে সাগরে ফালাই, তো এতক্ষণ পানির উপরে জাহাজ ঘুরছে, কিছুক্ষণ পরে পানির নিচে ঘুরব। কারণ উনি তো আল্লাহ মানুষ, চেহারা দেখলে, কারণ নবীদের চেহারা, সুবহানাল্লাহ। হ্যাঁ, নবীদের চেহারা কি আপনি আমার মতো? নবীদের চেহারা হেরা দেখে সব বনা। এই লোক ফালাইলে বিপদ আরো কমতনাতে বাড়বো। ওইটা ভুলে উঠছে, আবার লটারি টান দিছে, আবার ইউনুস নবীর নাম। ইউনুস নবী কইও কোনো লাভ নাই, আমি অপরাধী, আমারে পানি ফালাই দাও, সব সমাধান হয়ে যায়। এরা হুজুর সব বনাস ই কথা কইন না, আপনারা যদি আমরা পানি ফালাই বিপদ আমরা পারবো। হয়টা ভুলে উঠছে, আবার দে, আবার লটারি টান দিল, আবারও ইউনুস নবীর নাম। কথা বুঝতেছেন আমা? আবার ইউনুস নবী। এরা কয় ঘটনা কি তা? আর একবার দে। 5 বার 6 বার 10 বার দেওয়ার পরও ইউনুস নবীর নাম উঠতেছে। এখন শেষে দেখো হুজুর আল্লাহর রাস্তায় মাফ করে দিন, আমরা চেষ্টা করছি আপনারা বাঁচাইবার, কোনো লাভ নাই। তারপরে আপনার নাম উঠে ঘটনাটা ঘটছে। হ্যাঁ হুজুরে ধরে পানি তলায় ধরে বহুত চেষ্টা করছি বাঁচাইবার। ইউনুস নবীর এরা দইরা দিছে সাগর ফালাইয়া, পানি পড়তে পারে না, মাছে এগিলা লিছে। কথা বুঝতেছেন? পাকড়াও করছে কে? খালি এটা হিসাব রাখেন কি পরিমাণ ধরছে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ বলেন, ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা আমি বর্ণনা করতেছি। মাছওয়ালা মাছের পেটের ভিতরে চলে গেল। ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে
মালিক বলেন মাছওয়ালার ঘটনা শোনো। মাছওয়ালা কি ঘটনাটা ঘটাইছে? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মাছের পেটের ভিতরে অন্ধকারের ভিতরে যখন ইউনুস পয়গম্বর চলে গেল, অন্ধকারের পর অন্ধকার, বিভিন্ন তাফসিরে আছে প্রথম যেই মাছটা ওনাকে গিলে ফেললো, এই মাছটাকে আরেকটা মাছ গিলে ফেললো। দুইটা মাছের পেটের ভিতরে এমনকি পানির একেবারে তলদেশে, তার মানে পানির অন্ধকার, দুইটা মাছের পেটের অন্ধকার, রাতের অন্ধকার, অন্ধকারের পর অন্ধকার। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে চলে গেল। আল্লাহ বলেন মাছরে আমি গিলার অনুমতি দিলাম, হজম করার অনুমতি দেই নাই। আল্লাহ মাছের হজম শক্তি নষ্ট করে দিল। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে যখন চলে গেল, অন্ধকারের ভিতরে অন্ধকার, ইউনুস নবী মাছের পেটের ভিতরে যাওয়ার পরে বুঝতে পারল আমি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। নিজের অপরাধ উনি নিজেই স্বীকার করতে লাগলো আর বলতে লাগলো না ইলাহা ইল্লা আনতাস। আপনার মুখ কি কোনো সমস্যা? নাহলে আল্লাহ সমস্যা দিয়া দিত হইতাম নি? তাহলে আল্লাহ সবটির মুখে সমস্যা দিয়া তো হইতাম নি? হুজুররা আছে সবাই মিললে হইলে কিন্তু সমস্যা হয়ে যাবো। তো কিতার লাগে আপনারা কইন আমার সাথে না দুরূদ শরীফ পড়লেন না জিকির করলেন, কিচ্ছু কইতেছে না, এসে এইভাবে বই থাকে। এটা বুঝে আপনারা ময়মনসিংহের অভ্যাস। হ্যাঁ তো জুড়ে কই না করে ফরেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই যুবক ভাইরা, একবার পড়তে আপনাদের বড় কষ্ট হয়, জোর কইরা আপনাদেরকে পড়াইছি, জোর কইরা পড়ানোর কারণে অনেকে বিরক্ত হইতে পারেন, কিন্তু এই তাসবিহটা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 1.5 লক্ষ বার পড়ছে। এই যুবক ভাইরা, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউনুস পয়গম্বর মাছের পেটের ভিতরে যাওয়ার পরে বুঝতে পারল অপরাধ করে ফেলেছি, আমি আমার মালিকের সিদ্ধান্তের বাহিরে ব্যক্তিগত সিদ্ধান্ত নিছি। তাই নিজেই বলতে লাগলাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলতে লাগলো মালিক আপনি ছাড়া কোনো উপায় নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি মাবুদ ছাড়া কোনো উপায় নাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। আল্লাহ রাব্বুল আলামিনকে উদ্দেশ্য করে বলে মালিক আপনি ছাড়া কোনো উপায় নাই, আপনি ছাড়া কোনো মাবুদ নাই। সুবহান শব্দ দিয়ে আল্লাহ পবিত্রতা বর্ণনা করলেন, আপনি পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি হলাম জালেমদের অন্তর্ভুক্ত। আল্লাহ আমি নিজের উপরে জুলুম করছি, আমার আপনি ক্ষমা করে দেন। এ যুবক বাপ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শরণাপন্ন না হইতো, ইউনুস যদি আমার শরণাপন্ন না হইতো, কিয়ামত পর্যন্ত আমি ইউনুস রে মাছের পেটের ভিতরে ধরে রেখে দিতাম। কথা কি বুঝতেছেন? মনিটরে সাউন্ড বাড়ান, সাউন্ড বাড়ান, এখন বাড়ান, বাড়ান, ফুল বাড়ান। বলুন ইউনুস যদি আল্লাহর শরণাপন্ন না হইতো, মাছের পেটের ভিতরে কতদিন রাখতো? কিয়ামত পর্যন্ত। কথা কই না কতদিন? এখান থেকে উম্মতের শিকার আছে, দিলের কান লাগাইয়া কথাগুলি বোঝার চেষ্টা করুন। আল্লাহ বলেন ইউনুস যদি আমার শরণাপন্ন না হইতো, আমি ইউনুসকে কিয়ামত পর্যন্ত মাছের পেটের ভিতরে রেখে দিতাম। ইউনুস সর্বপ্রথম মুসিবতের মধ্যে পড়ে, সর্বপ্রথম বিপদের মধ্যে পড়ে কার শরণাপন্ন হইছে? আরো জুড়ে আওয়াজ দিয়া। কিশোরগঞ্জের বাপ, দিলের কান লাগায় মাছওয়ালাই কিন্তু মুসিবতের মধ্যে পড়ে সর্বপ্রথম শরণাপন্ন হইল আল্লাহ, সর্বপ্রথম শরণাপন্ন আল্লাহ। এখান থেকে স্পষ্ট হয়ে যায় মুসিবতের মধ্যে পড়লে সর্বপ্রথম কার শরণাপন্ন হইব? আরো জুড়ে, আরো জুড়ে কোন কার? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন লা ইলাহা ইল্লা আনতা
সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মালিক আপনি ছাড়া কোনো উপায় নাই গো, আপনি ছাড়া কোনো মাবুদ নাই। আমি অন্যায় করছি আল্লাহ, আমি জুলুম করছি। আল্লাহ বলেন ইউনুস আমার শরণাপন্ন হয়েছে, একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত ইউনুস পয়গম্বর 40 দিন পর্যন্ত 1.5 লক্ষ বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ার পরে আল্লাহ বলেন আমি ইউনুসের ডাক শুনছি, শুধু তাই নয় আমি তারে উদ্ধার করছি, তার পাশে দাঁড়াইছি। আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। রব্বে কারীম বলেন এই ইউনুসকে আমি গভীর অন্ধকারের ভিতর থেকে অক্ষত অবস্থায় আমি তারে ফিরাইয়া দিছি। ইউনুস আমার শরণাপন্ন হইছে রে। ইউনুস যখন মুসিবতের মধ্যে পড়ে গেছে, ইউনুস যখন অন্ধকারের পেটের ভিতরে, মাছের পেটের ভিতরে চলে গেছে, শরণাপন্ন হয়েছে আমি আল্লাহ, আমি আল্লাহ তারে অক্ষত অবস্থায় ফিরাইয়া দিলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আমি ইউনুসকে অক্ষত অবস্থায়, সুস্থ অবস্থায় ইউনুসকে আমি ফিরাইয়া দিলাম। ইউনুস যখন পেটের ভিতরে গিয়ে আল্লাহর শরণাপন্ন হয়েছে, আল্লাহ মাছের পেটের ভিতরে বেদনা সৃষ্টি করে, ব্যথা সৃষ্টি করে দিল। মাছটা ব্যথায় পাগল হয়ে যায়, একটা পর্যায়ে মাছটা বমি করে ইউনুস নবীর জমিনে ফিরাইয়া দিছে। জুরে কোন সুবহান। ইউনুস নবীকে আমার আল্লাহ সুস্থ অবস্থায় ফিরাইয়া দিল। এখানে শেষ নয়, রব্বে কারীম লাস্টের আয়াতে বলে ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। ইউনুসকে শুধু বাঁচাইলাম এমনটা নয় গো, ইউনুসকে বাঁচাইলাম এমনটা নয়, কিয়ামত পর্যন্ত যদি কোনো মুমিন আর মুমিনাত আমি আল্লাহর দরবারে শরণাপন্ন হয়, মুসিবতে পড়লে যদি আমি আল্লাহরে ডাকে, মুসিবতে পইরা যদি আমি আল্লাহর শরণাপন্ন হয়, ওয়াদা দিলাম কিয়ামত পর্যন্ত আমি আমার বান্দাদেরকে এইভাবেই হেফাজত করব। এখান থেকে স্পষ্ট ইউনুস নবীর যেই মালিক বাঁচাইল সেই মালিক এখনো আছে। আমরা যদি মুসিবতে পইরা ডাক দেই আল্লাহরে বাঁচাইতে পারবে? কথা কন্যা দি না দুর্বল আছে? তাহলে এখান থেকে বোঝা গেল মুসিবতের মধ্যে পড়লে কারে সর্বপ্রথম ডাক দিব? যুবক বাপ, এই মুরব্বী বাবারা দিলের কান লাগায় শুনে, আমার মালিক বলে বান্দা শুন, ইউনুস মুসিবতে পইরা আমারে ডাক দিছে রে, আমি আল্লাহ তারে মাছের পেটের ভিতর থেকে যদি উদ্ধার করতে পারি, আমার বান্দা যদি মুসিবতে পইরা আমারে ডাক দেয়, আমি আল্লাহ তারে উদ্ধার করব। আমি ঘোষণা দিয়া রাখছি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন, মুমিনকে হেফাজত করব যদি আমি আল্লাহর শরণাপন্ন হয়। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর তন্দ্রাও নাই, আল্লাহ ঘুমায় নেই। হ্যাঁ কথা কেন দি? মালিকের ঘুম নাই রে, মালিকের তন্দ্রা নাই। আল্লাহ বলে বান্দারে মুসিবতে পড়ছ, আমি আল্লাহর শরণাপন্ন হইবি, ওয়াদা দিলাম কঠিন থেকে কঠিন মুসিবত থেকে আমি আল্লাহ তোরে উদ্ধার করব। হ্যাঁ সুরে কোন আল্লাহু আকবার, আর সুরে কোন আল্লাহু আকবার। মালিকের কত মায়া দেখছুনি, আগের থেকে মালিক ঘোষণা দিল মুসিবতে পড়লি আমার কাছে ডাকবি, আমার শরণাপন্ন হইবি, ওয়াদা দিলাম
আমি আল্লাহ তোদেরকে হেফাজত করব। যুবক বাড়ামা, এবার আসুন ইউনুস নবীকে আল্লাহ উদ্ধার করলেন মাছের পেটের ভিতরে। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত আল্লাহ মাছের পেটের ভিতরে রাখছে, পরীক্ষা করছে। বলুন তো দেখি ইউনুস নবী পরীক্ষায় পাস না ফেল? ফার্স্ট ডিভিশনে পাস করছে। মাঝে মধ্যে পয়গম্বরদের উপর আল্লাহ পরীক্ষা দেয় রে। এমন কি যারা দুনিয়াতে এখনো আমাদের অনেক মানুষকে আল্লাহ মহব্বত করে। সম্মানিত সুধী, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ অবস্থায়, অক্ষত অবস্থায় ওনাকে যখন আল্লাহ ফিরাইয়া দিছে, ইউনুস নবী মাছের পেটের ভিতরে 40 দিন ছিল, পরীক্ষা করছে আল্লাহ। পরীক্ষায় ফাঁস না ফেল? এখন পরীক্ষা তো ফাঁস করছে। এবার আল্লাহ ইউনুস নবী তো মাছের পেটের বাইরে তো দুর্বল, বলতে এই যে 40 দিন একটা অন্ধকারের ভিতরে ছিল। আল্লাহ উনি যখন শুয়ে রয়েছে, ওনার চতুর্দিক দিয়ে লতা পাতার ব্যবস্থা করে দিছে। সুবহানাল্লাহ বলেন না? ওয়াজান্নুন, আল্লাহ বলেন মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, শোনো। ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছওয়ালার ঘটনা বলতেছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। মাছওয়ালাকে আমি উদ্ধার করলাম, অক্ষত অবস্থায় ফিরাইয়া দিলাম, তার চতুর্দিকে লতা পাতার ব্যবস্থা করে দিলাম, খেজুর গাছের ব্যবস্থা করে দিলাম, আঙ্গুর গাছের ব্যবস্থা করে দিলাম, মিষ্টি পানির ব্যবস্থা করে দিলাম। জুড়ে কোন সুবহান। রুদ্র যেন না লাগে। আঙ্গুর খায়, খেজুর খায়, শরীরে আস্তে আস্তে একটু শক্তি আসতেছে। ইউনুস আলাইহিস সালামের শরীরে যখন শক্তি আসলো, হাঁটা চলা করতে পারে, এখন ওইটা দাঁড়াইছে। দাঁড়ায় সিদ্ধান্ত নিয়েছে, আমি আগে যে সিদ্ধান্ত নিয়েছিলাম এটা আমার ভুল সিদ্ধান্ত। আইসিনি ফিরা জায়গা কথা বলেন না দি, আপনার মনোযোগ আছে নি? মনোযোগ রাখেন। যেখান থেকে শুরু করছি কেন তোকে শেষ করতে হইব, আর সময় মনে নাই, শেষ 5 মিনিট। হ্যাঁ, সব বোনাস তো আর কেমন শেষ করুন, খালি শুরু এমন হয়েছে। উনি সুস্থ, একটু হালকা সুস্থ হয়েছে। সুস্থ হওয়ার পরে সিদ্ধান্ত নিয়েছে, আগে যে কামটা করছিলাম এটা ভুল হয়েছে নি। উনি মনে মনে যে সিদ্ধান্ত নিয়েছে, এটা কি আল্লাহর সিদ্ধান্ত না ব্যক্তিগত? উনি কয় যেটা আমি আগে যেটা করছি এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, এটা আমার ঠিক হয়েছে না, আমি আগের জায়গা ফিরে যাব। মানে ওই নিনওয়া নামক শহরে ফিরে যাবে। উনার সিদ্ধান্ত ওইখানে গিয়ে আমি আবার কালেমার দাওয়াত দিব। কিন্তু ঘটনা তো উনি জানে না, নিনওয়া নামক শহরে কি ঘটছে এটা কি উনি জানে? ইউনুস আলাইহিস সালাম সিদ্ধান্ত নিল, আমি নিনওয়া নামক শহরে যাব, গিয়ে আবার কালেমার দাওয়াত দিব। আমার মালিক আমার প্রতি নারাজ হয়ে গেছিল। আমি তো ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়া দেশ ছাইরা বিদেশ চলে গেছিলাম, এটা আমার ঠিক হয় না। ওই ফিরাইছে জায়গা যে আমার ঠিক হয় না, আমার ঠিক হয় না। এবার সিদ্ধান্ত নিল উনি ওনার উম্মতের কাছে ফিরে যাবে, সেখানে গিয়ে উনি আবার কালেমার দাওয়াত দিবে। এবার যখন নিনওয়া নামক শহরের উদ্দেশ্যে রওনা দিল, রাস্তা দিয়া যখন যাচ্ছিল, হঠাৎ করে পিছন দিক দিয়ে একজন ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর ইউনুস, আপনি কি একটু দাঁড়াবেন? সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালাম বলেন, 40টা বছর কালেমার দাওয়াত মানুষের দ্বারে দ্বারে দিলাম, কালেমা গ্রহণ করলো না, এমনকি আমার রক্তাক্ত করলো। কেন? পিছন দিক দিয়ে আমার পয়গম্বর বলে ডাক দেয়। 40 বছর দাওয়াত দিলাম, কেউ নবী বলে ডাক দিল না, কেউ আমার পয়গম্বর বলে ডাক দিল না। আজকে কে আমার পিছনে পয়গম্বর বলে ডাক দেয়? একটা মাছওয়ালা আইসা ওই যে নদীতে মাছ ধরে, এমন একটা ব্যক্তি আইসা বলে, হুজুর আমি জানি আপনি আল্লাহর পয়গম্বর, একটু দাঁড়ান। নবী দাঁড়াইলেন, দৌড়াইয়া ওই মাছ মৎস্য ব্যক্তিটা ছোট একটা বাচ্চা নিয়া নবীর সামনে দাঁড় করাইছে। হুজুর এই বাচ্চাটাকে চিনেন? ইউনুস নবী পাগলের মতো হয়ে গেছে, দৌড় মাইরা বাচ্চাটারে কলিজার সঙ্গে জড়ায়া ধরছে আর বলে, ভাই রে, এটা তো আমার ছোট সন্তান, মাছে নিয়ে গেছিল, তুমি কেমনে পাইলা? সুবহানাল্লাহ বাড়ি দিয়া ইউনুস আলাইহিস সালাম বলেন, আমার ছোট সন্তান মাছে নিয়ে গেছিল, কেমনে তুমি পাইলা, কেমনে চিনলা? আমি একটু জানতে চাই।
মাছওয়ালা বলে হুজুর এই সন্তানটাকে মাছ আমার কাছে দিয়া গেছে, আর বলছে এটা আল্লাহর পয়গম্বরের সন্তান, বেয়াদবি করবি না, পয়গম্বরের কাছে ফিরাইয়া দিবি। সুবহান। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম সন্তান পাইয়া কত খুশি, হারানো সন্তান যদি মা বাবা ফিরে পায় এটা কি নতুন করে আমরা বুঝাইতে হবে? কি পরিমাণ আনন্দ। ইউনূস আলাইহিস সালাম বাচ্চাটারে কাঁধে নিয়া তারপরে আনন্দের সাথে সামনে আগাইতেছে। কিছুক্ষণ যাওয়ার পরে পাহাড়ের উচ্চ টিলা থেকে একজন লোক ডাক দেয়া বলে, আল্লাহর পয়গম্বর ইউনূস একটু দাঁড়ান। সুবহানাল্লাহ বাড়ি আরো যেরকম আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাম বলেন, কে রে? পাহাড়ের ভিতরে ইউনূস পয়গম্বর বলে আমারে ডাক দেয়। 40টা বছর আমি কালেমার দাওয়াত দিলাম, একত্ববাদী খোদার দাওয়াত দিলাম, আমি নবী সেটা মানুষের কাছে বললাম, কেউ কালেমা পড়ল না, আমারে মানুষ রক্তাক্ত করলো। আজকে আমারে চতুর্দিক দিয়া ইউনূস পয়গম্বর বলে ডাক দেয়, আশ্চর্য হয়ে গেল, কে রে আমারে ডাক দিলি? এমনি কাটরিয়া বলে, হুজুর আমি ডাক দিছি আপনার বড় ছেলেটা আমার কাছে নিরাপদে আছে। আরো জোরে, আমি যে আল্লাহর পয়গম্বর ইউনূস, কেমনে গো তুমি আমারে চিনলাম? বলে, আপনি যে আল্লাহর পয়গম্বর এটা আমার বাগে হইছে, বাঘ। আমার যে আরেকটা বড় ছেলে আছে তুমি জানলা কেমনে? বলে, ওই যে আপনি খান্দু লইয়া রাখছে, এইটারে দেখতে বুঝছি যে এইটার বাইক। খান্দুটা কফি একরকম। আবার কাটুরিয়া দুইটা ছেলে, বড় ছেলেটারে ইউনূস নবীর সামনে দাঁড় করাইলো। কেমনে পাইলি? বলে, বাঘ আইনা দিয়া গেছে, যেটা আল্লাহর পয়গম্বরের সন্তান। সুবহানাল্লাহ। আমি সেদিনই কালেমা পড়ে ঈমান আনছি, আপনি যে পয়গম্বর আমি এটা জানি। এবার দুইটা হারানো ছেলে ফিরা পাইছে, খুশি না বেজা? যুবক ভাই, দিলের কান লাগায় শুনে, ইউনূস পয়গম্বর বাচ্চাটা পাইয়া বড় খুশি, হারানো সন্তান ফিরা পাইছে, পরীক্ষায় তো পাস করছে।